আসসালামুআলাইকুম দর্শক, থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝে গেছেন আজকে আপনাদের কি দেখাবো আমি। আজকে আপনাদের আমি দেখাবো ইমো প্রাইভেসি এবং সেটিংস। ইমোতে লুকিয়ে থাকা অনেক প্রাইভেসি সেটিংস আমরা জানি না, সেই প্রাইভেসি সেটিংসগুলোই আজকে আমি আপনাদের দেখিয়ে দিব। এতে করে আপনারা আপনাদের ইমোটিকে অনেক সেফটি রাখতে পারবেন, অনেক সুরক্ষিত রাখতে পারবেন। আপনারা কোনো ধরনের হয়রানি বা কোনো সমস্যা পড়বেন না। তো সেটাই আজকে আপনাদের আমি দেখাবো। তো চলুন শুরু করি। আমরা শুরু করি। তো আমরা এটা শুরু করার জন্য আমি আমার ইমো অ্যাপ্লিকেশনে চলে আসছি। আপনারা আপনার ইমো অ্যাপ্লিকেশনে চলে আসবেন। তো সর্বপ্রথম আপনাদের থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে। থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবো সেটিংস, আর অনেকগুলো অপশন আছে। সর্বপ্রথম আমরা সেটিংসে যাব। সেটিংসে ক্লিক করব। আমরা সেটিংসে ক্লিক করার পরে আমরা এখানে আরও কিছু দেখতে পাবো, আরও কিছু অ্যাপ্লিকেশন এখানে দেখতে পারবো। ইমো অ্যাকাউন্ট সেটিংস, আমরা সর্বপ্রথম ইমো অ্যাকাউন্ট সেটিংসের ভিতরে গেলে আমরা এখানে অনেকগুলো অপশন আবার দেখতে পারবো। সর্বপ্রথম অপশনটা দেখতে পারবো চেঞ্জ ফোন নাম্বার, চেঞ্জ নেক্সট নেম। আপনি চেঞ্জ ফোন নাম্বারে ক্লিক করার পরে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে যদি আপনি নেক্সট করে দেন, আপনি নিউ যে আইডিটা আপনি করতে চাচ্ছেন অটোমেটিকলি এখানে কান্ট্রি চুজ করা থাকবে। আপনি আপনার নাম্বারটি দিয়ে নেক্সট করলে আপনি আইডিটি চেঞ্জ করতে পারবেন। তারপর আপনি যদি আপনার নাম চেঞ্জ করতে চান তাহলে আপনি চেঞ্জিং নেক্সট নেম এটাতে ক্লিক করার পরে আপনি নামটা কেটে দিয়ে আপনি নতুন যে নামটা দিতে চান ওটা দিয়ে আপনি টিক দিয়ে দিবেন, আপনার নামটা চেঞ্জ হয়ে যাবে। সর্বপ্রথম আমি আপনারা যে নামটা দিতে চান সেটা আমি একটি টাইপিং করে আপনাদের দেখাচ্ছি। আপনারা এভাবে আপনার নামটা টাইপিং করে সেভ করে দিবেন, তাহলে আপনার নামটা সেভ হয়ে যাবে। এরপরে 3 নম্বর অপশনে দেখতে পাচ্ছেন রিমুভ অ্যাকাউন্টস, এটা আপনাদের প্রয়োজন নাই। 4 নম্বরে আপনারা আসবেন ম্যানেজ ডিভাইস। ম্যানেজ ডিভাইস মানে হলো আপনি যদি অন্য কোনো অ্যাপ্লিকেশন অন্য কোনো মোবাইলে যদি আপনার এখানে ইমোটা চালু থাকে তাহলে এখানে শো করবে, তাহলে আপনি এখান থেকে বুঝতে পারবেন যে আপনার ইমোটা কি অন্য কোনো মোবাইলে বা কেউ হ্যাক করে চালাতে পারছে কিনা। আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। ওই ডিভাইসে ক্লিক করার পরে এখানে ডিলিট অপশন দেখবেন, আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারবেন আপনার অন্য কোনো ডিভাইসে যদি আপনি ইমোটা চালু থাকে। তো আমার যেহেতু ডিলিট করবো না, আমি ডিলিট করছি না, আপনারা ডিলিট করবেন। আমার একটি ফোনে চালু আছে, আপনারা দেখতে পাচ্ছেন। 5 নম্বর যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো লগইন টু আনাদার অ্যাকাউন্টস। আপনি যদি অন্য কোনো অ্যাকাউন্টস বা ইমো চালু করতে চান আপনি এখান থেকে চালু করতে পারেন। শেষে যে অপশনটা সেটা দেখতে পাচ্ছেন, সেটার ভিতরে আমরা ঢোকার পরে দেখতে পাচ্ছি ডিলিট অ্যাকাউন্টস। আমরা অনেক সময় আমাদের ইমো ডিলিট করতে চাই, তো সেক্ষেত্রে আমরা ডিলিট অ্যাকাউন্টসে আসার পরে আমরা ডিলিট অ্যাকাউন্টসে আসবো। তো অ্যাকাউন্টসে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবো ডিলিট অ্যাকাউন্টস, আপনারা ডিলিট করে দিতে পারেন। তারপরে আমরা আসবো এখানে নোটিফিকেশন। তারপরে নোটিফিকেশনের ভিতরে আপনি এখানে নোটিফিকেশন টোন দিতে পারবেন, প্রাইভেট অফ করতে পারবেন, নোটিফিকেশন টোন দিতে পারবেন, যে কোনো টোন আপনি ইচ্ছে মতো আপনি দিতে পারেন। আপনি চেঞ্জ করে যেটা মন চায় এটাই দিতে পারেন। আমি আমার মতো করে একটা দিয়ে দিচ্ছি। তারপরে আপনি প্রাইভেট অফ করলে অফ করতে পারেন, চালু রাখলে রাখতে পারেন, সাউন্ড পপ আপ। তারপরে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন টোনস, আপনি গ্রুপ নোটিফিকেশন, এটা হলো গ্রুপ নোটিফিকেশন, আপনি এটাও ইচ্ছা করলে আপনি অফ অন করতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন স্টোরিজ নোটিফিকেশন, ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, আপনি ইচ্ছা করলে এখানে আপনার ফ্রেন্ড রাখতে পারেন বা ফ্রেন্ডস অফ করে দিতে পারেন। আমি অফ করে রাখলাম। তারপরে দেখতে পাচ্ছেন কল সেটিংসে আমরা এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কল সেটিংসে আসে আমরা সবাই কমন রিংটোন ইউজ করি। আমরা এখান থেকে রিংটোন চেঞ্জ করতে পারি, আমাদের মনের মতো রিংটোন আমরা দিতে পারি। আবার প্রাইভেট যদি আমরা রাখতে চাই রিংটোনের সাথে রাখবো, না হয় অফ করে দিব। তারপরে আমরা অপশনে আসার পরে আমরা ফাংশনের ভিতরে সর্বপ্রথম দেখতে পাবো লাইকস ভিডিও, আমরা যদি এটা অফ করে দিতে পারি। তারপরে
অনলাইন ওটা আমাদের প্রয়োজন নাই। তারপরে লাইভ এটা আমাদের খুব বিরক্ত করে, আমরা এটা অফ করে দিতে পারি। তারপরে আছে ইমো আউট, এটাও আমাদের প্রয়োজন নাই। এরপরে লাস্ট দেখতে পাচ্ছেন আপনারা ওপেন স্টোরি ফাংশন, এটা আমরা ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা অনেক সময় স্টোরির ভিতরে অনেক আননোন পার্সনের স্টোরি চলে আসে, আমরা বিরক্ত হই, তাহলে আমরা এটা অফ করে দিতে পারি। ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, এরপরে লাস্ট যে অপশনটা সেটাও এক্সপ্লোরি, এটাও আমরা অফ করে দিতে পারি। এটা হলো আমাদের ফ্রেন্ডস অফ ফ্রেন্ডসের বাইরে এক্সট্রা মানুষ যারা চলে আসে স্টোরির ভিতরে, সেটাও আমরা অফ করে দিলাম। এরপর আমরা প্রাইভেসিটা বেশি ইম্পর্টেন্ট, প্রাইভেসিটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। প্রাইভেসির সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি লাস্ট সিন মানে হলো যে আমি কখন অনলাইনে ঢুকলাম, কখন বাইরে হলাম, এটা কে দেখবে। আমি যদি সবাইকে দেখাতে চাই এভরিওয়ান, যদি আমি শুধু আমার ফ্রেন্ডসকে দেখাতে চাই তাহলে মাই কন্ট্যাক্ট, যারা আমাদের সাথে কন্ট্যাক্টে আছে, আর নো বডি করে দিলে এটা কেউ দেখবে না। তারপরে বিষয় যেটা দুই নম্বরে অ্যাভাটার, এটা ইম্পর্টেন্ট। অনেক সময় আমাদের প্রোফাইল পিকচার আমরা হাইড করে রাখতে চাই, আমরা প্রোফাইল যদি আমরা হাইড করে রাখতে চাই তাহলে আমরা নো বডি করে দিব। মাই কন্ট্যাক্টস করলে আমাদের শুধু কন্ট্যাক্টস, একদম ইজি। আপনারা যে কোনো একটু ভালো করে দেখলে আপনারা সব কিছুই বুঝতে পারবেন। আপনার প্রোফাইল যদি আপনি না দেখাতে চান তাহলে নো বডি করে দিবেন, দেখাতে চাইলে এভরিওয়ান, আর যদি শুধু ফ্রেন্ডসে দেখাতে চান তাহলে মাই কন্ট্যাক্টস। তারপরে 3 নম্বরে যে অপশনটা আছে রিড রিসিপ্টস, এটাও একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা হলো কেউ আমাদের কোনো মেসেজ পাঠালে বা কোনো ফটো পাঠালে আমরা কি সেটা সিন করছি কিনা, আমরা দেখছি কিনা, সেটা রিড রিসিপ্ট। আপনি যদি এটা নো বডি করে দেন তাহলে আপনি দেখার পরেও সে বুঝতে পারবে না সে আপনি দেখছেন। আর যদি মাই কন্ট্যাক্ট করেন শুধু মাই কন্ট্যাক্টের লোকরা বুঝতে পারবে, এভরিওয়ান, সেটা আপনারা বুঝতে পারছেন। এভাবে আপনারা প্রত্যেকটা সেটিংস আপনারা করে দেবেন। তারপরে আছে এখানে কলস, আপনি মাই কন্ট্যাক্টস করাটাই ভালো, আপনি মাই কন্ট্যাক্টস করে দেন, এভরিওয়ান করার প্রয়োজন নেই। মাই কন্ট্যাক্ট করলে আপনার কন্ট্যাক্টের ভিতরে যারা আছে তারাই আপনার ইমোটা কলস করতে পারবে। তারপরে আছে রিয়েল টাইম সেট, এটা খুব জরুরি। রিয়েল টাইম সেট মানে আমরা অনেক সময় আমরা সেট করতে আমরা টাইপিং করতে অন্য আরেকজনে দেখে ফেলে। তো আপনি যদি এই অপশনটা অফ না করেন তাহলে আপনার টাইপিং করার সাথে সাথে আপনি সেন্ড করার আগে সে দেখে যাবে। তো এটা অফ করে দেওয়ার পরে আপনার এই অপশনটা কেউ দেখতে পারবে না। তারপরে ব্লক লিস্ট, আমরা ব্লক কন্ট্যাক্টস মানে আমরা যদি কাউকে ব্লক করি তাহলে আমরা এখানে পাবো ব্লক কন্ট্যাক্টস। আমরা ইচ্ছা করলে যাকে আমি আনব্লক করতে চাই তাকে আমি এখান থেকে আনব্লক করতে পারি। আসলে সবগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমি আপনাদের একটু করে দেখা দিয়েছি, আপনারা ভালো করে একটু দেখে নেবেন, আপনারা বুঝতে পারবেন যে আসলে কোনটা কত ইম্পর্টেন্ট। সেটাই এখান থেকে আপনি ইচ্ছে করলে যাকে মন চায় আপনি তাকে আনব্লক করতে পারেন। তারপরে শেষের অপশন যেটা সেটা আমাদের প্রয়োজন নেই, এটা অনই থাকুক। এরপরে আমরা আসবো জেনারেলও ইম্পর্টেন্ট একটা বিষয়। অনেক ক্ষেত্রে আমাদের ওই যে আমাদের ডাটা নষ্ট হয় আমাদের। জেনারেলে সর্বপ্রথম অপশনটা পাবো ল্যাঙ্গুয়েজ। আমরা ইচ্ছা করলে বাংলা দিতে পারি, ইংলিশ দিতে পারি, বিভিন্ন কান্ট্রি অনুসারে। আমরা যদি যেহেতু আমরা বাংলা ইউজ করতে পারি, ইংলিশ ইউজ করতে পারি। তারপরে আবার আপনি জেনারেলে আরও অনেকগুলো অপশন আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে অপশনটা সেটা হলো যে আমরা অনেক সময় আমাদের ফোনের স্টোরেজে ভিডিও ফটোস অটোমেটিকলি ডাউনলোড হয়ে যায়, সেটা কীভাবে অফ করবেন সেটাও আপনি জেনারেল থেকে আপনি যে অফ করতে পারবেন। আপনি জেনারেলে যাবেন, জেনারেলে যাওয়ার পরে জেনারেলের ল্যাঙ্গুয়েজের নিচে যে 2 নম্বর অপশনটা স্টোরেজ অপশনটার ভিতরে যাওয়ার পরে দেখবেন স্টোরেজ ফটোস, স্টোরেজ ভিডিও, এই দুইটা অপশন ম্যানুয়ালি ওপেন করা থাকে। আপনি যদি এই দুইটা অপশনকে অফ করে দেন তাহলে আপনার ফোনে কি যদি কোনো ভিডিও বা ফটোস পাঠায় সেটা অটোমেটিক আর ডাউনলোড হবে না, সেটা আপনি যখন ডাউনলোড করবেন তখনই ডাউনলোড হবে, এমনিতেই আপনার অফ থাকবে। আর 3 নম্বরে যে অপশনটা দেখতে পাচ্ছেন ডাউনলোড ম্যানেজার মানে হলো আপনাদের এটাও আমি বলে দিচ্ছি। আপনি এই যে আপনার ফ্রেন্ড সার্কেল যে যারা আপনার অ্যাকাউন্টে আছে তাদের সাথে যে সেট করছেন যে ডাটাগুলো, যে ফটোসগুলো, আপনি যদি এইগুলা একবারে ডাউনলোড করতেছেন তাহলে সিলেক্ট করবেন আর টিক দিবেন। এখানে লাল টিক করলে লাল টিক হবে। আপনি যদি ওয়াইফাই ডাউনলোড করতে চান তাহলে ওয়াইফাই অন করবেন, না হলে ওয়াইফাই অফ ডাটাতে করবেন। স্টার্টে ক্লিক করার সাথে সাথে আপনার সব কিছু ডাউনলোড হওয়া শুরু করবে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড ম্যানেজার কুইক সেন্ড ফটোস, এটা যেভাবে আছে এভাবেই থাকুক, এটা আমাদের কোনো প্রয়োজন নেই, এটা থাকুক। যে বিষয়গুলো আসলে ইম্পর্টেন্ট ছিল সেই বিষয়গুলোই আমাদের আসলে সেটিংস এবং করার দরকার, যেটা আমাদের কাজে আসবে।
এখান থেকে আমরা ক্যান্সেল করব। ক্যান্সেল করার পরে আমরা নিচে যে অপশনটা এই বিষয়গুলোই আমাদের আসলে দেখা উচিত আসলে ইমোতে। এটা হলো অ্যাডভান্স একটি সেটিংস। এটা হলো অনলাইনের মাধ্যমে আপনি আপনার এই মুহূর্তে যে প্রাইভেসিগুলো আপনি সেটিং করতে পারবেন, ঠিক করতে পারবেন। তো এগুলো অবশ্য আমাদের প্রয়োজন নয়, আমাদের যে প্রাইভেসি সেটিংসগুলো করার দরকার ছিল সেগুলো আমরা করেছি, সেগুলো করাই আমাদের বেশি প্রয়োজন। তো আশা করি আপনারা আমার এই ভিডিও থেকে অনেক কিছুই বুঝতে পারছেন, অনেক কিছুই শিখতে পারছেন। আর আপনারা যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন বা আপনাদের কোনো উপকার হয়, তাহলে আপনারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সাথে থাকবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। পরবর্তীতে আপনারা কোন টপিকে বা কী নিয়ে আপনারা ভিডিও চান। এই ইমোর ভিতরে আরও অনেকগুলো সেটিংস আছে, আমি চেষ্টা করব আস্তে আস্তে আরও কিছু টিউটোরিয়াল আছে, আরও কিছু সেটিংস আপনাদের দেখিয়ে দিতে আস্তে আস্তে, আপনারা যেহেতু ফুল সেফটি থাকতে পারেন। তো সেক্ষেত্রেও আমরা ভিডিও তৈরি করব। তো এইখানেও আরও কিছু অপশন আপনারা দেখতে পারতেছেন, এই যে প্রিমিয়ার, এখানে আমার এখানে কিছু শো করতেছে না, মাই ফাইলস আপনারা দেখতে পাচ্ছেন, মাই ফাইলসে। তারপর আপনি যদি আপনার ইমোকে শেয়ার করতে চান, আপনি শেয়ার বাটন ক্লিক করার পরে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ার ভিতরে আপনি শেয়ার করতে পারেন। আপনার ইচ্ছা মতো, আপনার মন মতো আপনি শেয়ার করে দিতে পারেন। এরপরে এখানে আরও কিছু আছে, আপনারা একটা একটু করে দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন, আপনারা সব কিছুই বুঝতে পারবেন। আমি একটু একটু করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটাই। আর আশা করি আপনারা অনেক কিছুই শিখতে পারছেন, বুঝতে পারছেন। ওকে, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। ভালো থাকবেন।